আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি কানাডার ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে। বিশেষ করে স্টাডি পারমিট ভিসার জন্য যারা আবেদন করতে চান তাদের জন্য অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তার মধ্যে একটা মেজর সমস্যা হলো এসওপি রাইটিং বা স্টেটমেন্ট অফ পারপাস। এটা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ইমিগ্রেশন অফিসার আপনার ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে, আপনি কিভাবে বোঝাবেন ইমিগ্রেশন অফিসারকে যে প্রকৃতপক্ষে পড়াশোনার জন্য আপনি কানাডাতে আসবেন এবং কানাডাতে পড়াশোনা শেষ করে আপনি যে আপনার দেশে ফেরত যাবেন সেই বিষয়গুলো আপনি তার সামনে কিভাবে প্রেজেন্ট করবেন। এই কাজগুলোই হচ্ছে এসওপি রাইটিংয়ের মেইন কাজ, মেইন ফোকাসিং পয়েন্ট। তো অনেকেই হয়তো জানেন না যে আসলে কিভাবে এই বিষয়গুলো প্রেজেন্ট করতে হয়। আমাদের আজকের আলোচনার সেশনটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে স্টুডেন্টদের এসওপি রাইটিং নিয়ে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমাদের মেজর অডিয়েন্স বাংলাদেশ থেকে শুনে থাকেন, এই কারণে বাংলাদেশি স্টুডেন্টদেরকে বেস করে মূলত আমরা আজকের আলোচনাটি প্রেজেন্ট করতেছি। তো কোনো বাংলাদেশি স্টুডেন্ট তিনি যদি কানাডাতে আসতে চান, সেটা হতে পারেন মাস্টার্সের স্টুডেন্ট, হতে পারেন ব্যাচেলর স্টুডেন্ট, হতে পারেন তিনি অন্য কোনো আন্ডারগ্র্যাড প্রোগ্রামের অথবা পিএইচডি হোল্ডার, যেটাই হন না কেন, আপনি এসইবি রাইটিংগুলো কীভাবে করবেন তার একটা সঠিক দিক নির্দেশনা পাবেন ইনশাল্লাহ, এবং এখান থেকে অনেকে উপকৃত হবেন। তো এসওপি রাইটিংয়ের জন্যে সবার প্রথমে যে কাজটি করতে হবে ইন্ট্রোডাকশন। তো শুরুতেই দেখুন আপনি একদম হেডিংয়ে অনেকেই অনেক সময় কি করেন যে ভিসা অফিসার, হাই কমিশন অফ কানাডা, ইমিগ্রেশন সেকশন, রবিনসন রোড, পিও বক্স 845, সিঙ্গাপুর 901645। তো এখানে আপনি এসওপিটা রাইটিং করতেছেন বাংলাদেশ থেকে, কিন্তু অ্যাড্রেস করতেছেন ভিসা অফিসার নট বাংলাদেশ হাই কমিশন বাট সিঙ্গাপুর অফিস। এই বিষয়টা মনে রাখবেন যে বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট যারা, তাদের ভিসার অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হয় সিঙ্গাপুর থেকে। এ কারণে আপনাকে অ্যাড্রেস করতে হবে সিঙ্গাপুর অফিসে, যিনি যে ভিসা অফিসার আপনার অ্যাপ্লিকেশনটি দেখতেছে তার বরাবর। তো সেকেন্ড যে ইস্যু সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ট্রোডিউসিং ম্যাটার থাকে। উপরে আপনি সাবজেক্ট হিসেবে সাবজেক্টটা মাঝখানে দিতে পারেন এবং একদম ডান সাইডে ডেটটা দিবেন মাথার উপরে। স্টেটমেন্ট অফ পারপাস, এটার শুরুতে আপনি বলতেছেন আপনার নাম, কবে আপনার জন্ম তারিখ, তারপরে আপনার অবস্থান, এবং এখানে জাস্ট আপনি ইমিগ্রেশন অফিসারের কাছে আপনার একটা কোর্ডিয়াল প্রেজেন্টেশন এখানে শো করবেন। এখানে দেখতে পাচ্ছেন আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই হার্টফেল্ট enthusiasm and unwavering commitment to pen down